সকালে আজকে পিঠা তৈরি হবে, বিভিন্ন রকমের পিঠা। আজকে পুলি পিঠা বিশেষ করে করা হবে, এর জন্য এখানে হালুয়া করা হয়েছে, সুজির হালুয়া, আর করা হয়েছে নারিকেল রান্না করা হয়েছে। এটা দিয়ে পিঠা তৈরি হবে। প্রথমে আটা সিদ্ধ করে নিয়ে এখন বেলে নেওয়া হচ্ছে পিঠা তৈরি করার জন্য। এখন ছোট ছোট করে কেটে এটাকে পিঠা তৈরি করব আমরা সবাই মিলে, সব বোনগুলো মিলে একসঙ্গে। কারণ এই পিঠা তৈরি করতে বেশ মানুষের প্রয়োজন হয়, সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়, একটু সময়ও লাগে। আমি বেলে পিঠার এগুলা কেটে নিচ্ছিলাম, আর এদিকে আমার বোন তো অনেক সুন্দর করে পিঠা তৈরি করছে। সবগুলো পিঠা একে একে করে তৈরি করে নিলাম। এটা নারকেল দিয়ে তৈরি হচ্ছে, এরপরে হবে ভাজি দিয়ে, হালুয়া দিয়ে, সুজির হালুয়া দিয়ে। এই পিঠাগুলো কিছু ভাজা হবে, কিছু ভাপে করা হবে, আর কিছু দুধ দিয়ে রান্না করা হবে। সেজন্য এখানে দুধের সেরাটা করে নেওয়া হচ্ছে প্রথমে। এটার মধ্যে নারিকেল দেওয়া হয়েছে আর খেজুরের গুড় দিবে, দিয়ে এখন প্রথমে পিঠাগুলো দিয়ে দিল। দুধটা যখন গরম হয়ে গেছে, যে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে। এগুলা যখন একটু ফুটে উঠবে তখন খেজুরের গুড়টা দিয়ে দিবে। এই পুলি পিঠাটা খেতে অনেক মজার, অনেক ভালো লাগে। কয়েক রকমের পিঠা একসঙ্গে করা হচ্ছে। এখন পিঠাগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছে। শীতের দিন মানেই পিঠা, পিঠা উৎসব। আর বাসায় আসলে, দেশে আসলে তো পিঠা বিভিন্ন রকম খাওয়াই হয়। আর শীতের সময় তো কম বেশি সবাই পিঠা তৈরি করে, পিঠার উৎসব লেগে যায় ঘরে ঘরে। এখন এটা একটু ফুটে উঠবে, তারপরে গুড়টা দিয়ে দিবে। এখন খেজুরের গুড়টা দিয়ে দিল পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায়। এই পিঠাটা আসলে অনেক মজার, খুব ভালো লাগে। শীতের দিন সকালে খেতে আরও বেশি ভালো লাগে, ঠান্ডা হলে। তো ফুটে আসছে, আর কিছুক্ষণ পরে পিঠাটা হয়ে যাবে। এরপরে ভাজা পিঠাগুলো একে একে ভেজে নিতে হবে। আর পিঠা তৈরি করতে একটু সময় লাগে, সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন ওটা হয়ে যেয়ে তারপরে ভাজা পিঠাগুলো দিয়ে দিল, তেলে ভেজে নিল। এরপরে ভাপে কিছু দিবে। সব মিলে কয়েক রকমের পিঠা করা হবে।